গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত রৌদ্রকরোজ্জ্বল থাকবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। পাশাপাশি রাত্রেবেলার তাপমাত্রাও কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু রৌদ্রকরোজ্জ্বল এবং নীল আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কয়েকটি অঞ্চলে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, রাতের দিকে তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 9ই ফেব্রুয়ারি 26শে মাঘ সোমবার, অষ্টমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহের জন্য আজকের দিন শুভ হবে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে আজ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখে শান্তিতে আনন্দে আজকের দিন অতিবাহিত হবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বপ্ন ভয় হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যাধি বা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মিথ্যা অপবাদ কলঙ্ক প্রাপ্তি হতে পারে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ থাকছে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা প্রচেষ্টায় বাধার সম্মুখীন হতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ নাশ হবে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লাভ হওয়ার শুভ যোগ থাকছে আজকের দিনে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই উদ্দেশ্যে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা। এদিনের সভায় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে প্রচার কর্মসূচি নেওয়া হবে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরই পাশাপাশি সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি এবং মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা মানুষের সামনে তুলে ধরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভানেত্রী চৈতালি ঘোষ সাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। কয়েকদিন আগে রাজ্য বাজেটে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। 1500 টাকা থেকে 1700 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মহিলাদের রাজ্য সরকারের দেওয়া এই ভাতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করে শহর মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলে পা মেলান জেলার সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্য মহিলা নেতৃত্ব ও কর্মীরা। মিছিলকে ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সাংবাদিক বৈঠক করে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM বা মিম পার্টির ব্লক প্রেসিডেন্ট সহ ব্লক কমিটি ঘোষণা করলেন দলের নেতৃত্ব। ইসলামপুর শহরের জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারি হোটেলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত AIMIM নেতৃত্ব জানান, সাংগঠনিক শক্তি বাড়ানো এবং তৃণমূল স্তরে দলকে আরো মজবুত করার লক্ষ্যেই এই নতুন ব্লক কমিটি গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী দিনে ইসলামপুর ব্লক জুড়ে জনসংযোগ ও রাজনৈতিক কর্মসূচি জোরদার করা হবে। সাংবাদিক বৈঠকে AIMIM এর একাধিক জেলা ও ব্লক স্তরের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে।
সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে কলেজ স্থাপন, সাংস্কৃতিক মঞ্চ তৈরি সহ হেমতাবাদের সার্বিক বিকাশের জন্য নাগরিক কমিটি গঠন করে জোরালো হতে চলেছে আন্দোলন। তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদে। রবিবার হেমতাবাদের সমাজপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মোক্তার আলী সর্দার, পীযূষ কুমার দাস সহ বিশিষ্টজনেরা। আগামী 15ই ফেব্রুয়ারি হেমতাবাদে এই কমিটি গঠনের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশ করা হবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উদ্যোগে রবিবার বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ম্যানিফেস্টোর সাজেশন বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও জেলা সভাপতি নিমাই কবিরাজ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা। জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান, ম্যানিফেস্টো সাজেশন বক্স 8টি বিধানসভায় রাখা হবে জনসাধারণের জন্য। একটি থাকবে বিজেপির জেলা কার্যালয়ে ও একটি থাকবে সাংসদ অফিসে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে তারা এই বাক্সে জমা দিতে পারেন। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের একদিনের সচেতনতামূলক কর্মশালা। রবিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নেশামুক্ত ভারত অভিযানের স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মূলত মাদকাসক্তির কুফল ও তা থেকে সমাজকে মুক্ত রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।